আসসালামু আলাইকুম, স্বাগতম শুভ এগ্রোনেস্ট পেজের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি শীতকালীন সময়ে গরুর যত্ন। এই সময়ে অন্তত পক্ষে সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি, কারণ শীত যত বাড়ে গরুর শরীরে ঠান্ডার ঝুঁকি তত বেড়ে যায়। আর সেই কারণে গরুর ঘর উষ্ণ রাখা এবং গরুর শরীর ঠান্ডা থেকে রক্ষা করা খুবই জরুরি। এই শীতকালীন সময়ে আমি প্রতিটি গরুর জন্য এক একটি পুরনো কম্বল ব্যবহার করেছি। যাদের কাছে এ ধরনের পুরনো কম্বল নেই তারা পুরনো পাটের বস্তা এইসব ব্যবহার করতে পারেন শুধু গরুর সুস্থ রাখার জন্য, কেননা উষ্ণতা বিভিন্ন রোগ হতে গরুকে সুরক্ষা রাখে। অনেকের প্রশ্ন হতে পারে এর উপকারিতা। শীতে গরুর শরীরে তাপমাত্রা দ্রুত কমে যায়, এতে সর্দি কাশি জ্বর নিউমোনিয়া দুধ কমে যাওয়া এসব সমস্যা দেখা দিতে পারে, কিন্তু কম্বল ব্যবহারের ফলে এইসব রোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। এখানে আরেকটি বিষয়, অনেক সময় গরুর গায়ে কম্বল ব্যবহারের ফলে একটু লাফালাফি করে কিংবা অস্থিরতা দেখায়, কারণ নতুন কিছু ব্যবহার করলে প্রথমে একটু অস্থির বোধ করবে, এটা স্বাভাবিক। কিন্তু আলহামদুলিল্লাহ আমার গরুগুলো এসব ব্যবহারে অভ্যস্ত। তারা কম্বল দেখলেই বুঝতে পারে এটা তাদের আরামের জন্য, তাই কম্বল পরানোর সময় তারা একদম শান্ত থাকে, বরং কম্বল দেওয়ার পর তাদের আচরণ স্বাভাবিক দেখতে পাই। দেখে মনে হয় তারা যেন উষ্ণতা পেয়ে স্বস্তি পাচ্ছে, আর সেই আরামটা তাদের শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি প্রতিটি গরুর কাছে ধীরে ধীরে গিয়ে কম্বল পরিয়ে দিচ্ছি, কিন্তু কোনো অস্থিরতা করেনি, বরং উষ্ণতা পেয়ে গরু আরও আরামে দাঁড়িয়ে রয়েছে। কম্বল পরানোর পর গরুর মুখে যেন স্বস্তির এক অনুভূতির ছায়া প্রকাশ পাচ্ছে। এভাবেই সঠিক যত্ন নিলে এই প্রাণী থেকে এক প্রকার স্নেহ ভালোবাসা তৈরি হয়। অবশ্যই প্রত্যেক খামারই এ থেকে লাভবান হয়। অনেকেরই প্রশ্ন, আরও তো গরু পালে অনেকেই, এসব তো করে কয়জন? আমি মনে করি যার রুচি যেরকম সে শেষমেশ ফলাফল পায় সেরকম। অবশেষে শেষ হয়ে গেল সব গরুকে কম্বল পরানো। এইসব দেখে মনে হলো খামারের পরিবেশটাই বদলে গেল। এসব ছোট্ট যত্ন করলে গরুর শীতকালীন সময়ের রোগবালাই হতে রক্ষা পায়। ধন্যবাদ সবাইকে শুভ এগ্রোনেস্ট পেজের সঙ্গে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন।